নমস্কার দর্শক। ড্রাগন গাছের ফুল এমন হলুদ হয়ে ঝরে যাচ্ছে। বিশেষ করে যখন তীব্র বর্ষা হবে তখন এই প্রবণতা সব থেকে বেশি দেখা যায়। দেখুন দুটো ফুল ঝরে গেল। তো এই সমস্যা যদি আপনাদের গাছে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছেও ভালো পরিমাণে ফলন হবে না। তো আসুন দেখে নেওয়া যাক ড্রাগন গাছের ফুলগুলোকে হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবেন কিভাবে, কিভাবে গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাবেন। দেখুন, এই ফুলগুলোকে গাছে ধরে রাখার জন্য কিন্তু আমাদের কয়েকটি টেকনিক অবলম্বন করতে হবে। প্রথমটি হচ্ছে, যখন ফুলগুলো খুব সামান্য থাকবে, ছোট থাকবে, তখন কিছু আবরণ দিয়ে ঢেকে দিতে পারেন, যেন তীব্র বর্ষার জল এই সমস্ত ফুলে না পড়ে। বর্ষার জল যখন ফুলের ভাঁজের মধ্যে পড়বে তখন সেখানে কিন্তু ছত্রাক সংক্রমণ হবে এবং আস্তে আস্তে ঝরে যাবে। ঠিক আছে? তাই আমরা একটু ঢেকে দিতে পারি। ২ নম্বরে হচ্ছে, অনেক সময় তীব্র বর্ষায় টবের মাটিতে এক্সেস জল জমে যায়। যখন এক্সেস জল জমতে শুরু করবে তার এফেক্ট কিন্তু পাতায় এবং ফুলে গিয়ে পড়বে। তো ড্রাগন গাছে তো এক্সট্রা পাতা হয় না, তাই ফুলে গিয়ে পড়ে এবং ফুলগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে যায়। তাই দর্শক, যখনই বর্ষা তুমুলভাবে শুরু হবে, প্রবলভাবে শুরু হবে, তখন কিন্তু আমরা নিয়মিত ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ড্রাগনের ফুলে এবং কাণ্ডে গাছে স্প্রে করব। সেটা আপনি 10 দিনে হতে পারে, 12 দিনে হতে পারে, করতে পারেন। সাফ, মেনসার, স্প্রিন্ট আপনার স্প্রে করতে পারেন। অল্প একটু জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা 20 ইঞ্চি টবের মধ্যে 1 চামচ ছড়িয়ে দিতে পারেন। এতে গাছের শিকড়গুলো সুস্থ থাকবে, ফুলগুলো হলুদ হয়ে যাওয়ার হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন। টবের ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো করতে হবে। এই যে টবটি রয়েছে, এই টবে যদি এখন পর্যাপ্ত পরিমাণে জল জমে থাকে সেক্ষেত্রে সে কিন্তু ফুলগুলোকে ড্যামেজ করে দেবে, নষ্ট করে দেবে। তাই এমন একটি টবে আপনারা গাছটি বসাবেন যার ড্রেনেজ হোলগুলো বড় বড়, বা 2-4 মিনিটের উপর যেন টবে কোনোভাবে জল জমতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। বা যখন মাটি তৈরি করবেন ড্রাগন গাছের জন্য, একদম ঝুরঝুরে বালিযুক্ত মাটি তৈরি করবেন। ঠিক আছে? তবে সেই সমস্ত গাছ থেকে যে ফুলগুলো আপনি পাবেন সে সমস্ত ফুল কিন্তু সহজে ঝরবে না, আর আপনি খুব অনায়াসে ড্রাগন গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাবেন। ড্রাগনের ফুল হলুদ হয়ে যাওয়ার 2 নম্বর যে কারণ, সেটি হচ্ছে পুষ্টিতে ঘাটতি। দর্শক, বহু ক্ষেত্রে আমরা গাছে যে সমস্ত খাবার ব্যবহার করি সে সমস্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় না বা সঠিক হয় না। সেসব যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখবেন গাছে রয়েছে পটাশিয়ামের ঘাটতি, বোরনের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি এবং ক্যালসিয়াম জড়িত খাদ্যের ঘাটতি। ড্রাগন গাছে যখন ফুল চলে আসবে তখন তো আমরা খাবার দিই, বা ফুল আসার সময় খাবার দিই। সেই খাবারে কিন্তু কয়েকটি উপাদান মাস্ট রাখতেই হবে, যেমন ক্যালসিয়াম। আপনি জিপসাম ব্যবহার করেন, চাই ডিমের খোসা ব্যবহার করেন, বা আপনি ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন অল্প একটু করবেন। সঙ্গে কিন্তু ভালো মাত্রায় পটাশিয়াম এবং ফসফরাস রাখতে হবে, কারণ পটাশিয়াম ফুলগুলোকে হৃষ্টপুষ্ট করবে, বেশি বেশি ফুল নিয়ে আসবে, ফুল থেকে ফলে পরিণত করতে সহায়তা করবে। আর ফসফরাস গাছের যে শিকড়, অতিবৃষ্টিতেও কিন্তু দেখবেন শিকড় পচে যায়। আর মাটিতে যদি সঠিক মাত্রায় ফসফরাস থাকে তবে কিন্তু শিকড় সহজে নষ্ট হয় না। তাহলে ফসফরাস আমাদের রাখতেই হবে। বোরন, যখন ফুল গাছে আসবে সেই দিন থেকে ফলে পরিণত হওয়া পর্যন্ত বোরনের কিন্তু মুখ্য ভূমিকা রয়েছে। কারণ ফুলে ভালোভাবে পরাগরেণু তৈরি করা, ভালোভাবে ফুলটা পলিনেশন হওয়া, ফুল থেকে গুটি সৃষ্টি হওয়া, গুটি বাড়িয়ে নিয়ে যাওয়া, এইসব কাজগুলো কিন্তু বোরন স্মুথলি কমপ্লিট করে। তাই আমরা সঠিক মাত্রায় বোরনও ব্যবহার করব। সেই সময় কিন্তু অল্প স্বল্প অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু একটি হচ্ছে ম্যাগনেসিয়াম, যা ফ্লাওয়ারিং স্টেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পৌষ্টিক উপাদান। তাহলে ধরুন আপনার গাছটি যদি এখন 20 ইঞ্চি টবে থাকে, সেই গাছে যদি আপনি খাবার ব্যবহার করেন বা করবেন, সেক্ষেত্রে আপনি এই 3 থেকে 4 মুঠি খাবারের মধ্যে হয়তো 3 মুঠি নিয়ে নিলেন গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং হাড় গরু মিলিয়ে। জিপসাম হিসেবে আপনারা 1 চামচ নিতে পারেন এবং 2 গ্রাম বোরন নিতে পারেন। ঠিক আছে? লাল পটাশ 15 থেকে 20 গ্রাম এবং 10 থেকে 12 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি একত্রে মিশিয়ে 2-4 দিন কোথাও ফেলে রেখে ব্যবহার করে দিন। দেখবেন ফুলগুলো হলুদ হওয়া কমবে। এবার বাদ রইল আপনার এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। 1 লিটার জলে 3 গ্রাম করে গুলে 10 দিন ব্যবধানে 2বার গাছে স্প্রে করে দিন। আপনার গাছের ফুল হলুদ হয়ে যাওয়ার প্রবণতা অনেক কমে আসবে।
আমার বাগানে বেশ কিছু ড্রাগনের চারা রয়েছে, সে সমস্ত গাছে ভালো পরিমাণে ফলন হচ্ছে। তো কিছু কিছু গাছে এই প্রবণতা দেখা দিচ্ছে। দর্শক, 100% ফুল ঝরা কিন্তু আপনি রোধ করতে পারবেন না। বহু ক্ষেত্রে আপনার গাছে হয়তো ফল হবে 5টি, একই সঙ্গে 5টি ফল হবে, ফুল চলে এসেছে 10টি। সেক্ষেত্রে কিন্তু কিছু নষ্ট হবেই। কিন্তু তুলনামূলকভাবে যখন বেশি পরিমাণে ফুল নষ্ট হতে শুরু করবে, তখন বুঝতে হবে আপনার কাছে এই সমস্ত ঘাটতি রয়েছে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ আপনার গ্রহণ করতে হবে। ছত্রাকনাশক দিয়ে গাছ শোধন করে ভালো পরিমাণে খাদ্য ব্যবহার করে ফুলগুলোকে আঠার মতো ধরে রাখতে হবে। আর এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমি সাকসেস। আমার বাগানে যে গাছগুলো রয়েছে সবগুলো গাছেই মোটামুটি ভালো পরিমাণে ফলন হয়। তো দর্শক, বর্ষা কিন্তু রানিং। বর্ষা যত বাড়ে আমাদের গাছগুলোতে তত বেশি পরিমাণে কিন্তু ফুল আসে। তাই এই বর্ষাকে কাজে লাগাতে হবে। ফুলের এবং গাছের সঠিক যত্ন এখনই করতে হবে। তবে আমরা প্রতিটা ড্রাগন গাছ থেকে বাম্পার ড্রাগনের ফলন পেয়ে যাব। ধন্যবাদ দর্শক। ড্রাগন চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।